রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে একজন পথচারী মারা গেছেন। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারিভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও একজন সদস্যকে মেট্রো রেলের চাকরি দেবার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে দুপুরে দুর্ঘটনার পর থেকেই বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। বিকেলে উত্তরা আগারগাঁও রুটে চলাচল শুরু হলেও মতিঝিল পর্যন্ত এখনও বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। আবির আহমেদের রিপোর্ট। কে জানতো জীবন থেকে পালিয়ে যেতে চেয়ে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরই সত্যি সত্যি জীবন থেকে হারিয়ে যাবেন আবুল কালাম। প্রতিদিনের মতো কাজ শেষে ফুটপাত দিয়ে বাড়ি ফিরছিলেন নিহত আবুল কালাম। হঠাৎ বিকট শব্দে ফার্মগেট মেট্রো স্টেশনের সামনে বিয়ারিং প্যাডটি খুলে পড়ে তার মাথার উপর। আশপাশ থেকে ছুটে আসে মানুষ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৬ বয়সী ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সড়ক পরিবহন উপদেষ্টা। ঘোষণা দেন নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে মেট্রো রেলে চাকরি দেয়ার। এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এর আগেও ফার্মগেট এলাকায় গত বছরের সেপ্টেম্বরে ভেঙে পড়েছিল ১০০ কেজিরও বেশি ওজনের মেট্রো রেলের এই বিয়ারিং প্যাড। তবুও কেন ফুটপাতে হাঁটাচলা করা এখনও নিরাপদ হচ্ছে না, এমন অভিযোগ করছেন সাধারণ মানুষ। ওই টাইমেই মনে করেন ভয়াবহ একটা দুর্ঘটনা, আমরা টেবিলে বসে চা খাইতেছি, টেবিল ১.৫ ফিট উঠছে। বিকট একটা শব্দ হওয়ার কারণে আমরা রুমতে বাইরে আসছি, দেখি বিয়ারিং একটা পইরা গেছে নিচে, ওটা এসে তার মাথায় লাগছে। মাথায় লাগার পরে সে আর কি ওই যে মানে ঘটনাস্থলে আর কি মৃত্যুবরণ করছে। তদন্ত কমিটি করছে, কিন্তু তদন্ত কমিটিতে ওনারা এটার কোনো পদক্ষেপ নিতে পারেননি। তাহলে কি মানুষ এখানে হাঁটবে, আমি এখানে হাঁটবো, আমাদের কোনো জীবনের নিরাপত্তা আছে? দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এর প্রভাব পড়ে রাজধানীর বিভিন্ন সড়কে। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। যানবাহনের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এদিকে নিহত আবুল কালামের মৃত্যুতে গ্রামের বাড়ি শরীয়তপুরে নেমে আসে শোকের ছায়া। পরিবারের স্বজনরা জানান, ফেসবুকের মাধ্যমে জানতে পারেন আবুল কালামের মৃত্যুর খবর। আমার বাইরে দনে চলে গেছে, আমরা জানি না, ও বাইরে গাছের পাতা ধরে আমার বাইরে কাছে। আমার ভাই শোনা, আমার জগন্নাথের ছাত্র ছিল, খুব ভালো ছিল। ও বিয়ের পরে নারায়ণগঞ্জে সেটেল। ওর ঢাকাতে ওর ব্যবসা ছিল, এই জন্য ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াত করত। আবুল কালামের স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।